আমার বউ বাঁচবে আর মাস তিনেক। ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম, যার সাথে আমার এত দারুণ বন্ধুত্ব, তাকেই আমি হারিয়ে ফেলবো কিছুদিন পর। ভাবতে গেলেই আমার সারা দুনিয়া এলোমেলো হয়ে যায়। আমার বউ নিজেও জানে ও বেশি দিন আর নেই আমার কাছে। সারাক্ষণ আমার বুকের কাছে থাকতে চায়, আমার শরীরের সাথে মিশে থাকতে চায় বিড়াল ছানার মতো। ওরেই জ্বর আসে আবার চলে যায়। খাবার রুচি দিন দিন খারাপ হচ্ছে, খেলেও পেটে রাখতে পারছে না কিছুই। ডাক্তার বলে দিয়েছেন বাসায় নিয়ে গিয়ে যা খেতে চাই তা খাওয়ান, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। মাত্র 5 মাসের সংসার আমাদের। আমার বিবাহ বার্ষিকীও পালন করতে পারবো না, তার আগেই আমার বুকের কলিজাটা আমায় ছেড়ে চলে যাবে। এই এত বড় দুনিয়া আমাকে একা করে চলে যাবে। ওর হাতটা মুঠোয় করে ধরে রাখি, ওর গায়ের উত্তাপটুকু আমি আমার বুকে ধরে রাখার চেষ্টা করি। দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে ও। আগে কত চঞ্চল ছিল, কত প্রাণবন্ত ছিল, অথচ এই মানুষটা আস্তে আস্তে মিইয়ে যাচ্ছে। এটা যে কত যন্ত্রণার, কতটা তীব্র কষ্টের, কাউকে বোঝানোর সাধ্য আমার নেই। একটা করে দিন যায় আর আমার বুকের মধ্যে আর্তনাদ বাড়তে থাকে। প্রতিটা দিন একটু একটু করে আমার বউ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। একবারের জন্য মেনে নিতে পারছি না ও আর আমার থাকবে না। এত অসুস্থ শরীর নিয়েও ও তবুও আমার জন্য রান্না করে। আমি মানা করি না, ওর অনেক কষ্ট হয়, তাও মানা করি না। শুধু ওর পাশে দাঁড়িয়ে থাকি। ও আমার জন্য কিছু করতে চায়, আমাকে একটু রান্না করে খাওয়াতে চাই। ওকে এই কাজটা থেকে আমি বঞ্চিত করতে চাই না। ও অন্তত শান্তি পায়। এত কষ্ট করে রান্না করি, যখন আমরা খেতে বসি ও এক পলকে তাকিয়ে আমার খাওয়া দেখে। ওর চোখ তারার মতো জ্বলে, ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। আমার তৃপ্তি নিয়ে খাওয়া দেখে ও যে কতটা খুশি হয় সে শুধু আমিই জানি। আর আমার বুকের ভেতরটা দৌড়ে মুছড়ে যায়। এই রান্না আমি আর আগামী বছর খেতে পারবো না। এই মানুষটা আর থাকবে না আমার কাছে, আমি একা একা খাবো। আমাদের বিয়েটা হয়েছে খুব হুট করে, মাত্র 3 মাসের পরিচয়ের 1 মাসের মাথায় আমার মনে হলো এই মানুষটা হয়তো আমার জন্য এই পৃথিবীতে এসেছে। যতটা সময় আমি ওর সাথে থাকতাম আমার খুব শান্তি লাগতো। শান্তিটা আমি সারা জীবনের জন্য চাই। ওকে জানাবো কি করে যে আমি ওকে চাই, ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। অনেক ভেবে একটা চিঠি লিখলাম। চিঠিটা আমার বউ ফ্রেমে বাঁধাই করে আমাদের খাটের পাশে রেখে দিয়েছে। ওদিনে অজস্রবার পরে এই চিঠিটা। এই মেয়ে, আমি চিঠি লিখতে পারি না, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। এত ভনিতাও আমি করতে পারবো না। তোমার সাথে এক একটা দিন কাটাচ্ছি আর আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গের শান্তি পাচ্ছি। খুব ইচ্ছা করে একবার তোমার হাতটা ধরতে, কানের পাশে চুলগুলো খুঁজে দিতে। টিপটা গতকাল সরে গিয়েছিল, ইচ্ছে করেছিল ঠিক করে দিই, কিন্তু কি উপায়ে করি? যদি তুমি বলো কে তুমি। আমি জানি না তোমার প্রতি আমার এই অনুভূতিটা প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, নাকি স্রেফ একটা আকর্ষণ। গতকাল রাতে ঘরে ফিরে মাকে বলেছি তোমার কথা, তোমায় নিয়ে আমার অনুভূতির কথা। তোমায় তো বলেছি মাকে আমি সবকিছু বলি, সব সমস্যার সমাধান মায়ের কাছে থাকে। মা বলেছেন তোমাকে সরাসরি বলে দিতে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমি যদি আমাকে না করে দাও তাহলে যেন তোমাকে ভুল না বুঝি, তোমার প্রতি কোনো খারাপ লাগা যেন পুষে না রাখি। মা আমার মাথায় হাত রেখে বলে দিয়েছেন তোর অনুভূতি কেমন তা আমি জানি না, যদি হৃদয় থেকে অনুভব করিস তাহলে তোর কথাটা মেয়েটার হৃদয়ে গিয়ে পৌঁছাবে। মানুষ ভুল করে কিন্তু হৃদয় ভুল করে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার বউ হবে? আমি খুব ভালো নুডলস বানাতে পারি, তুমি রাত জেগে পড়ালেখা করলে তোমাকে বানিয়ে খাওয়াবো। আমি জানি না আমি কি লিখছি, আমি শুধু তোমাকে আমার করে চাই সারা জীবনের জন্য। বুকের বাম পাশটার পুরো দখল তোমাকে দিয়ে দিব, নিবে তুমি? যদি আমায় না করে দাও তো দিও, তোমার জীবন থেকে সরে যাব সারা জীবনের জন্য। তার আগে একটাবার শুধু তোমার কানের পাশের চুলগুলো গুজে দিতে দিও আমাকে। ইতি, এই ছেলে। আমরা কেউ কারো নাম ধরে ডাকতাম না, এই ছেলে, এই মেয়ে, এটাই ছিল আমাদের ডাক। ওকে চিঠিটা দিয়ে আমি কোনো রকমে দৌড়ে ভেগেছিলাম সেদিন। ঘরে ফিরে সে কি অবস্থা, একটা ফোন কলও দেয়নি, একটা SMS-ও দেয়নি। আমি দেওয়ার সাহসও পাচ্ছিলাম না। সারা রাত ঘুম হলো না। ঠিক সকাল 7টা বাজে SMS এলো, বিকেলে যেখানে দেখা করি সেখানেই যেন থাকি। গিয়ে দেখি এই প্রথমবারও শাড়ি পরে এসেছে, খোলা চুলগুলো কাঁধের এক পাশে এনে রাখা। আমি পাশে গিয়ে বসলাম। ও বলল একটা খুশির সংবাদ আছে। আমার বুকে লাড্ডু ফুটতে লাগলো, তার মানে ও রাজি হয়েছে। আমার কি যে আনন্দ লাগছিল। একটু পরেই আমাকে বলল আর সন্ধ্যায় আমার এঙ্গেজমেন্ট, একটু পর আমায় যেতে হবে। তোমার দোয়া নিতে এলাম। এই ছেলে দোয়া করে দিবে না আমায়? আমার ভিতরে কেমন যেন করে উঠলো, তার মানে আমাকেও না করে দিচ্ছে। সে কি কষ্ট তখন বুকে। মায়ের কথা মনে পড়লো, না করে দিলেও যেন কিছু না বলি। আমি হাসার চেষ্টা করে বললাম হ্যাঁ অবশ্যই, কেন করব না। মেয়েটার আজ এঙ্গেজমেন্ট, কেন দোয়া করব না? অনেক দোয়া করে দিলাম, সুখী হও। কথাটা বলতে গিয়ে আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তখন সে বলে উঠলো মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় জানো না? এ বলে আমার কাছে অনেক ঘেঁষে বসলো। আমি বললাম ও আচ্ছা। এই বলে মাথায় হাত দিতে গেলাম, তখন ও আমায় বলল উফ, এভাবে না, কানের পাশের চুলগুলো গুছে দিয়ে দোয়া করে দাও।
আমি তখন বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। আমার আসলে চিন্তা শক্তি লোপ পেয়ে যাচ্ছিল। কানের কাছের চুলগুলো গুজে দিতে গিয়ে আমার সারা শরীর কেঁপে উঠছিল। ও চোখ বন্ধ করে নিচের ঠোঁট কামড়ে বসেছিল। চুল গুজে দিতেই আমার হাতটা ধরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমার শরীরে একটা ঝাঁকি খেলো। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। ও যে আমার প্রস্তাবে রাজি হয়েছে এটা ভাবতে আমি আর আমার মাঝে ছিলাম না। সেদিন সারাটা বিকেল ওর হাতটা আমি মুঠোয় বন্দি করে রেখেছিলাম। ও বলল আজকে ওকে অ্যান্টি পরাতে হবে। আমার পকেটে তেমন কোনো টাকা ছিল না। মাস শেষ খুব সস্তায় একটা অ্যান্টি পরিয়েছিলাম। এর 2 মাস পরেই আমাদের বিয়ে হলো। যেদিন বিয়ে হলো সেদিন আমাদের চেয়ে সুখী মানুষ মনে হয় এই দুনিয়াতে আর কেউ ছিল না। আমরা একজন আরেকজনকে পাগলের মতো চাইতাম, অথচ এই মানুষটা আর থাকবে না আমার বুকে, আমার হাতের মুঠোয়। একটা সেকেন্ডও আমার নষ্ট করতে ইচ্ছে করে না। যতটা পারি ওর সাথে থাকি। ওর শরীরের গন্ধ নেই ফুসফুস করে। কতটা ভালোবাসি ওকে সেটা আমি বোঝাতে পারবো না। কেন এত কম সময়ও আমার কাছে থাকবে আমি মেনে নিতে পারি না। এই ডায়েরিটা লিখছি দিন তারিখ মাসের হিসাব ছাড়া। কেন লিখছি জানি না, লিখে কি হবে তাও জানি না। মাঝরাতে ডায়েরি লিখছিলাম, হঠাৎ বউ আমায় ডাক দিয়ে বলল পানি খাবো। আমি পানি খাইয়ে দিতেই বলল বারান্দায় গিয়ে বসতে চাই। আমি বারান্দায় নিয়ে গেলাম। আমরা সবসময় বারান্দার মেঝেতে পা ছড়িয়ে বসি। ওর কোমর জড়িয়ে ধরে আমার বুকের কাছে নিয়ে এলাম ওকে। আমার শার্টটা খামচে ধরে বলল একটা কবিতা শোনাতে। রবি ঠাকুরের কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, কবিতাটা শোনালাম। কবিতাটা অসংখ্যবার আমি আবৃত্তি করেছি, কিন্তু সেদিন পড়তে গিয়ে এক একটা লাইন যেন আমার বুকে শাবলের মতো বিচ্ছিল। বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরছিলাম। ওকে আমি মরতে দিতে চাই না। ওকে আমার বুক থেকে কেড়ে নিতে দেব না। বউ আমার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠে বলল, এই ছেলে তুমি কি আমার মৃত্যুর সময় বলবে হে বন্ধু বিদায়? এটা বলে কাঁদতে কাঁদতে আমার বুকটা ভাসিয়ে দিল। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, খোদা আমার বউকে কেন তোমার নিয়ে যেতে হবে? কেন আমার বউকে? ডায়েরিটা এই পর্যন্তই। এরপরের পৃষ্ঠাগুলো আর নেই, কেউ ছিঁড়ে ফেলেছে। গতকাল ভাঙারি দোকান থেকে পুরনো বই কেনার সময় এই ডায়েরিটা চোখে পড়ছিল। কি মনে করে কিনে আনলাম। আজ রাতে বইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই ড্রয়িং রুমে বসে বই পড়তে এসেছিলাম। এসে এই ডায়েরিটা পড়লাম। এই ঘন্টা 2-1 আগেও মনে হচ্ছিল কি এক মেয়েকে বিয়ে করলাম, জীবনটা নরক বানিয়ে দিচ্ছে। অথচ ডায়েরিটা পড়ে বইয়ের জন্য বুকটা কেমন করে উঠলো। যদি আগামীকাল মারা যায় তাহলে আমার কি হবে? কিভাবে থাকবো আমি? এত কষ্ট দেই ওকে, তাও তো আমার কাছেই আসে। যদিও মারা যায় কি নিয়ে থাকবো আমি? আমার বউ তো এখনো বেঁচে আছে, মরে তো যায়নি। কেন তবে এইসব ঠুনকো ঝগড়া করে দূরে সরে যাব? ডায়েরিটা এক পাশে তুলে রেখে বেডরুমে এলাম। ডিম লাইটের আলোয় দেখলাম বউ এক পাশে ফিরে ঘুমাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মনে হলো দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, ওকে আর কোনো কষ্ট দিব না। খাটে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। ঘাড়ের কাছে নাক ডুবালাম, কাঁধে চুমু দিলাম। হাত দিয়ে মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিলাম। আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাও ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আমার কান্না চলে এলো। কেন এলো আমি জানি না। আমি পাগলের মতো কান্না করতে লাগলাম। বইয়ের ঘুম ভেঙে গেল। কি হচ্ছে বুঝতে পারছি না। পাশে বেড সুইচ চালালো। আমাকে দেখে বলল, কি হয়েছে তোমার? আমি কিছু বলতে পারলাম না। ওর বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছি। আমার বারবার মনে হচ্ছে আমার বউ যদি আগামীকাল মারা যায় তাহলে কি আমি ওর সাথে ঝগড়া করব? আমি আমার বউকে কিছুতেই মরতে দিব না। বউ আমাকে কিছু বললো না। ও নিজেই আমার 2 হাতে আঁকড়ে আছে। একটু পরে খেয়াল করলাম ও নিজেও কাঁদছে। আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি আছি তো, তোমার বুকে জড়িয়ে আছি, দেখো কিছু হবে না। আমরা ছাড়া আমাদের আর কে আছে বলো? আমি কিছুই বলতে পারছি না। আস্তে আস্তে আমার বুকটা শান্ত হয়ে গেল। মনে হলো আমি স্বর্গের শান্তিতে আছি বউয়ের বুকে। বউকে আমার কিছুই বলতে হয় না। হৃদয়ের কথা ঠিকই বউয়ের হৃদয়ে পৌঁছে গেছে। ধন্যবাদ সবাইকে।